সো দিনটা ছিল 5th অফ জুন। আমার টিকিট হয়েছিল বম্বে যাওয়ার। তো যারা তোমরা আমাকে ফলো করো বা আগের থেকে আমার ভিডিওস দেখো তারা নিশ্চয়ই জানো যে বম্বেতে আমার হাজব্যান্ড থাকে, ওখানেই ও জব করে। তো সেই কারণে আমাকে আসা যাওয়া করতে হয়, বিকজ আমি দুর্গাপুরে থাকি আর আমি এখনও পড়াশোনা করছি, তাই কলেজের এক্সামের জন্য আমাকে আসা যাওয়া করতে হয়। পার্মানেন্টলি এখনও সেটেল হইনি। তো আমার 3rd সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়ার পরেই আমার টিকিট হয়েছিল। আর সেই কারণে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ এইখানে আসার টিকিট হওয়ার যখন শুনি হওয়ার কথা, তখন আমার আলাদাই ধরনের একটা আলাদাই একটা লেভেলের মজা হয়, একটা খুশি হয়, আনন্দ হয়। তো যাই হোক, সেরকম সকালবেলা ফার্স্ট রেডি হয়ে উঠে চলে এসেছিলাম এয়ারপোর্টে, দুর্গাপুর এয়ারপোর্ট। এখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে। আর এখন ফ্লাইটের টাইমটা চেঞ্জ করেছে, বম্বের ফ্লাইটটা 1:30টায় করেছে, আগে সকালবেলা ছিল। তো যেহেতু 1:30টার সময় করে, যদি হাতে একটু টাইম পেয়েছিলাম, 2 ঘন্টা আগে একটু ঢুকতেই হয়, সেই কারণে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম। আর আমি যেহেতু একাই ট্রাভেল করি, তাই একটু মাঝে মাঝে বোরিং লাগে, বাট ঠিক আছে, সবটাই লাইফে অ্যাকসেপ্ট করতে হবে। তো এই করে করে আমি ফ্লাইটে উঠেও গেছিলাম। আর ফ্লাইটে অলওয়েজ যখন টিকিট বুক করা হয়, আমার জন্য আলাদা করে খাবার অর্ডার করে দেওয়া হয় সব সময়। তো সেই খাবারগুলো এসেছিলো, খেয়েছিলাম। এই করতে করতে মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট বা এরকম মোটামুটি 3 ঘন্টার মতন আমাদের টাইমটা ছিল ফ্লাইটের। তো 3 ঘন্টা দেখতে দেখতে কেটে গেল। তারপরে এই যে ফ্লাইট ছেড়েও দিল, প্লাস তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওখানে বম্বেতে পৌঁছেও গেলাম। তারপরে অনেক কিছু করেছি, অনেক ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। সো দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।